আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে হাইকোর্টে নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন এক আইনজীবী। গুম, হত্যা, নির্যাতন ও ফোনে আড়ি পাতা সহ একাধিক অপরাধের অভিযোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রেফতার হন ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাকে গ্রেফতার দেখানো হলে এ নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন তার আইনজীবী। আজ আবেদনের শুনানিতে জিয়াউলের খালাস দাবি করে বিচার প্রক্রিয়ার বৈধতা, আইনের সংশোধন এবং বিচারকদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবীরা। অন্যদিকে চিফ প্রসিকিউটর বলেছেন, বিচারকে প্রশ্নবিদ্ধ এবং বিচারকদের বিব্রত করতেই এমন আবেদন। এই ট্রাইব্যুনালটা 1973-তে হয়েছে। এটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এখন যে বিচারটা হচ্ছে, এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। ওনারা হাইকোর্টের বিচারপতি, ওনাদেরকে হাইকোর্টেই থাকা উচিত, ওনাদের এখানে আসা উচিত না এবং ওনাদের এখানে এই বিচার করার কোনো এখতিয়ার ওনাদের নেই। যদি কোনো অধ্যাদেশ বা কোনো আইন তাদের কাছে মনে হয় যেটা সংবিধান সম্মত হয়নি, তাহলে তারা সেটাকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে পারতেন। তা না গিয়ে একটা ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন, যেটা আনথিঙ্কেবল বা আনহার্ড অফ। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই ট্রাইব্যুনালকে দুনিয়ার কাছে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা। এদিন সকালে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ, পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও হোসেন আলীকে উপস্থিত করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়ে আজ হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান। কি ক্যারেক্টারিয়া মেনটেন করে এই ক্ষমা হচ্ছে, সেটা কোনো ক্যারেক্টারিয়া নেই। যাকে যা মন যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তাকেই ক্ষমা করছে, এবং এরকম অসংখ্য এক্সাম্পল যে এই ক্ষমতার অপব্যবহারের। তাই এই বিষয়গুলো নিয়ে আমি হাইকোর্টে রিট করি যে কোনো ধরনের নীতিমালা ছাড়া এই ক্ষমা করার প্রয়োগের ক্ষমতাটা কেন আনকনস্টিটিউশনাল হবে না এবং কোর্ট কেন কোনো নীতিমালা তৈরি করে দিবে না এই বিষয়ে। এদিন অস্ত্র আইনে 18 বছর আগে করা একটি মামলায় 10 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বিচারিক আদালতের দেওয়া সশ্রম ওই কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।